আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আবিরা কিচেন। যেহেতু এটি ডিসেম্বর মাস চলছে, তাই কিছু ঘরোয়া উপকরণে আমি একটি অরেঞ্জের কেক তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। কেক তৈরি করতে গেলে যে উপকরণগুলো লাগবে, যেমন একটা কমলা লেবু, 1 কাপ ময়দা নিয়েছি, একটু বাদাম নিয়েছি, একটু বাটার লাগবে, একটা ডিম, একটু বেকিং পাউডার লাগবে আর ভ্যানিলা। এবার আমি লেবুর রসটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি রসটা বের করে নিলাম। তারপর একটা ডিম ভেঙে নিলাম বাটির মধ্যে। এতে 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফেটে নেবেন। ব্লেন্ডার দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এভাবে ফাটতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এরপর 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চামচ ভ্যানিলা দিয়ে দিলাম। উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এতে এবার কমলা লেবুর রসটা মিশিয়ে দেবো ভালো করে, দিয়ে ভালো করে এটাকে ফেটে নেব। সবাই লাইক করো। স্বাদের জন্য একটু নুন দিতে হবে। আমি একটুখানি নুন দিচ্ছি এখানে। রুটির তাওয়াতে আমি কেকটা তৈরি করে নেবো, আর তাই জন্য আমি রুটির তাওয়াটা গরম করতে দিলাম। এভাবে সবকিছু উপকরণ দিয়ে মাখানোর পর এটা এরকম ভাবে ক্রিমের মতো হয়ে যাবে। আগে থেকে প্লেটের মাপে কাগজটি কেটে রেখেছিলাম। এবার বাসনে তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চারিদিকে। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তলাটা না পুড়ে যায় কেকের। এবার মিশ্রণটি ধীরে ধীরে বাসনে ঢেলে দিলাম। একটু ঠিকঠাক করে নেব। এটা গরম হয়েছে নাকি দেখে নিলাম। এবার এটা এতে বসিয়ে দেবো। ঠিক করে এভাবে এটাকে বসিয়ে দেবো, দিয়ে আবার এটা চাপা দিয়ে দেবো। কাজু বাদাম আর কাঠবাদামের কুচি নিয়ে কেকের উপরে ছড়িয়ে দিলাম। এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেওয়ার পরে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। এবার 30 মিনিট এভাবেই হবে এটা। এবার এই কাঠিটা দিয়ে আমি দেখে নেবো ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম লেগে নেই। এটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, আর বাচ্চাদের জন্য এটা খুব পছন্দের খাবার। এটা এবার আমি নামিয়ে নেবো। এটাকে আমি আস্তে আস্তে তুলে নেব। দারুণ ফুলেছে আর পুড়েও যায়নি, আর খুব লোভনীয় হয়েছে এটা। আস্তে করে ঘুরিয়ে নেবো। এটা খেতে অনেক সুন্দর হয়েছে। যদি কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।